ভারত বধের দিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টিকর্তাকে স্মরণ করা বড্ড প্রয়োজন। কারণ হচ্ছে যে ঠিক যে কোনো সময়ই কিন্তু হয়তো এটাই শেষ দেখা হয়ে যেতে পারে, এটা বলা মুশকিল। সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এখন আপনার সামনে কথা বলছি, ক্যামেরার সামনে আবারও কথা বলছি। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ পুরো দেশ। ভয়ঙ্কর এই ভূমিকম্পের মুহূর্তেও খবর পড়ে যাচ্ছিলেন যমুনা টেলিভিশনের প্রেজেন্টার মাসুম রাব্বি। সেই মুহূর্তে পরিস্থিতি কেমন ছিল, সে খুব দক্ষতার সাথে পরিস্থিতি সামলে ওঠেন। সেই সেট থেকে কিন্তু বের হয়ে যাননি। সেই মুহূর্তে পরিস্থিতি কেমন ছিল বা তার মধ্যে কি কাজ করছিল সেই মুহূর্তটা আমরা একটু জানার চেষ্টা করব রাব্বির কাছ থেকে। রাব্বি, একটু জানাবেন যে আপনি যখন খবর পড়ছিলেন তখন পুরা স্টুডিওটা শেক করছিল, দুলছিল। সেই মুহূর্তে আপনি স্টুডিও ছেড়ে বের হয়ে আসেননি, খবর পড়ে যাচ্ছিলেন। যদি আরও ভয়াবহ মাত্রায় হতো তখন মাথায় আসলে কি কাজ করছিল আপনার? প্রথমে যেটি বলি যে পরিস্থিতিটা কেমন ছিল সেটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে যে ভিডিওতে কিন্তু দেখা গেছে। আসলে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। প্রথমত সে সময় মাথায় যেটি কাজ করছিল, যখন দেখছি যে বুঝতে পারছি যে ভূমিকম্প শুরু হয়েছে, কিন্তু আমি তখন আইভি অর্থাৎ ইন ভিশন পড়ছি, একটা নিউজ দর্শকদের কাছে জানাচ্ছি, স্পোর্টস নিউজ। ঠিক সে সময় আমি তো চাইলেই দৌড় দিতে পারি না, প্রথমত আমার মাথায় কাজ করছে। এরপরে যখন পরিস্থিতি আরও অনেক বেশি শেক হচ্ছে, ভয়াবহ যখন আওয়াজ শুরু হলো, মনে হচ্ছে যে হয়তো স্টুডিওর লাইট থেকে শুরু করে সব কিছু ভেঙে পড়তে পারে, ঠিক সে সময় মাথায় আসছিল যে সৃষ্টিকর্তাকে স্মরণ করা বড্ড প্রয়োজন। কারণ হচ্ছে যে ঠিক যে কোনো সময়ই কিন্তু হয়তো এটাই শেষ দেখা হয়ে যেতে পারে, এটা বলা মুশকিল। আসলে ঠিক সেই ইনস্ট্যান্ট মুহূর্তে মাথায় দুটো জিনিস কাজ করছিল বলেই স্টুডিও থেকে বেরোতে না পারা, অর্থাৎ আর প্রথমেই যেটি আর কি সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া যে এখন আমি আবারও ক্যামেরার সামনে কথা বলতে পারছি। পাশাপাশি যে অনেকেই মারা গেছেন, 3 জন মারা যাওয়ার খবর আমরা এর মধ্যে পেয়েছি, তাদের প্রতিও আর কি সহমর্মিতা। আর যারা হতাহত হয়েছেন তারা সুস্থ থাকুক। আমি যে এখানে কথা বলছি সেটি সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এখন আপনার সামনে কথা বলছি, ক্যামেরার সামনে আবারও কথা বলছি। একেবারে স্পেসিফিক বললে সে সময় মাথায় কাজ করেছে যে আমি দৌড় দিতে পারি না, কারণ আমি তো একটা কাজে অন এয়ারে আছি। তো সবাই চলে গেলেও যেটা আমাদেরকে শুরু থেকে গণমাধ্যম কর্মীরা তো আসলে পরিস্থিতি দেখেই দৌড় দিতে পারে না। হরতাল অবরোধ যাই বলুন না কেন, যারা ফিল্ড রিপোর্টিং করে তাদের জন্য তো আরও ভয়াবহ। শো মাস্ট গো অন অ্যাকচুয়ালি তাই। কারণ হচ্ছে যে পুরো স্টেশন, পুরো যে এই যে টিম ওয়ার্ক, এত বড় কর্মযোগ্য, সেটি কিন্তু নির্ভর করে ওই যাকে দেখা যাচ্ছে তার উপর, অর্থাৎ প্রেজেন্টারের উপর। ঠিক সেই জায়গায় প্রেজেন্টার যদি কিছু বুঝে ওঠার আগেই দৌড় দেয় অথবা ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, সেটা কতটুকু সামলে নেওয়ার চেষ্টা করছে। সৃষ্টিকর্তার কল্যাণে হয়তো আমি কিছুটা পেরেছি, চেষ্টা করে হয়তো সেখানে দাঁড়িয়ে থেকেছি, রহমত সৃষ্টিকর্তার দয়া। বাট এটা তো সবসময় হয়তো হয়ে উঠবে না। তবে আমি চেষ্টা করেছি আমার জায়গায় থেকে যে প্রফেশনালিজমের যে বিষয়টা, আমি তো সে সময় যেতে পারি না। কারণ এই যে বিষয়টা, এটা হচ্ছে এমন যে আমরা চাইলেও কাশি দিতে পারি না। আপনারা যারা গণমাধ্যম কর্মী তারা তো জানেনই, লাইভে আমরা চাইলে কাশি দিতে পারি না, হাঁচি দিতে পারি না, অনেক আবেগ আটকে রাখতে হয়। ঠিক সেই জায়গায় কিন্তু এইটাও আনঅ্যাভয়েডেবল একটা সার্কামস্ট্যান্সেস, যেটা আমাদের হাতে নাই। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে, কিন্তু চাইলেই কিন্তু দৌড় দিতে পারি না। আমরা যেটা দেখলাম যে স্পোর্টসের একটা বুলেটিন পড়ছিলেন আপনি, তার স্পোর্টস ওয়ার্ল্ড, সকালের স্পোর্টস ওয়ার্ল্ড, তার মধ্য দিয়ে আপনি একটা ব্যাকলিঙ্ক করে দিলেন যে এই মুহূর্তে ভূমিকম্প হচ্ছে। এই তাৎক্ষণিকতাটা কি আপনাকে পিসিআর থেকে বলা হয়েছিল নাকি আপনি নিজের থেকেই করেছেন এটা? অ্যাকচুয়ালি আমার সাথে কানেক্টেড ছিল হচ্ছে প্রডিউসারও কিন্তু না বললেই না, তিনি আমাকে অনেক সাহস জুগিয়েছেন। পাশাপাশি যখন দেখছেন যে আমি স্টিল আছি, তখন কিন্তু প্রডিউসারও আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। এটা হচ্ছে একটা বিষয়। পাশাপাশি এই যে আমরা যে সবসময় যে একটা নিউজ প্রেজেন্টারকে তাৎক্ষণিক অনেক সিদ্ধান্ত নিতে হয়, যদিও পেছনে টিম ওয়ার্ক থাকে, তবে
এন্ড অফ দ্য ডে কিন্তু নিউজ প্রেজেন্টার অনেক তাৎক্ষণিক অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ব্যাকলিঙ্কের কথা যেটি আপনি বললেন সেটি দিতে হয়। ঠিক সে সময়ে যে সেটি মাথায় এসেছে বা দিতে পেরেছি, কারণ আমি তখন মনে করলাম পাশাপাশি আমাদের যে টিম ওয়ার্ক রয়েছে যমুনা টেলিভিশনের, তারা কিন্তু ইনস্ট্যান্ট প্রেজেন্টারকে কিছুটা একটা স্পেস দিয়ে রাখে, অ্যাজ লং অ্যাজ যে সেটা আপনি সঠিক তথ্য দিচ্ছেন, এটাতে কোনো সমস্যা নেই। তো ঠিক সেই জায়গায় ভূমিকম্প যখন ভয়াবহ পরিস্থিতি, তখন তো আমাকে এটা জানাতেই হচ্ছে, কারণ যারা দর্শক রয়েছেন তারাও কিন্তু জানে যে ভূমিকম্প চলছে, তারাও কিন্তু ঠিক সে সময় সেটাই শুনতে চায়। গণমাধ্যম তো গণমানুষের কথা বলার চেষ্টা করে, ঠিক সে সময় কিন্তু সবাই জানতে চাচ্ছে যে ভূমিকম্প হচ্ছে, স্পোর্টস নিউজ কেন, ভূমিকম্পের কথাটাই তো আসার কথা। ঠিক ন্যাচারালিও সেটাই আর কি চেষ্টা করা হয়েছে বলেই তখন জানানো, পাশাপাশি যারা দেশবাসী হয়েছে তাদেরকেও সতর্ক করা বা তারাও যেন ভালো থাকে সেটা একটু কামনা করা, ইনস্ট্যান্ট যতটুকু মাথায় এসেছে। আসলে এত গুছিয়ে সেই সময় কিন্তু মাথায় কাজ করার কোনো সুযোগই নেই। প্রত্যেকটা মুহূর্তে এই ধরনের সিচুয়েশনে দেখা যাচ্ছে যে মানুষ হোক বা এমপ্লয়ি যারা অফিসে কাজ করছেন তারা সবাই দৌড়ে একটু নিচে যাওয়ার চেষ্টা করে, সবাই চাইবে নিরাপদ স্থানে চলে যাক। কিন্তু আমরা যারা গণমাধ্যম করবি তাদের কোনোভাবেই সুযোগ হয় না যে আসলে আমার প্রফেশন থেকে ছেড়ে আমি দৌড়তে চলে যাই, চাইলেই সেই সুযোগ নেই। তাহলে নিউজটা জানাবে কে, ব্রেকিংটা দেবে কে, চলবে কে? আমার মাথায় কিন্তু আরও একটা ব্যাপার ঘুরপাক খাচ্ছিল যে ঠিক সে সময় যদি কোনো লাইট ভেঙে পড়ে, বা আমার মনে হচ্ছিল যে পরে নিশ্চিত হয়েছি যে পরে নি, কিন্তু যেই একটা ঝাঁকুনি আমার মনে হচ্ছে স্টুডিওটা কলাপস করবে, অর্থাৎ ভেঙে পড়বে। ঠিক সেই মুহূর্তে যদি ভেঙে পড়তো তখন কিন্তু আমি আহত হতে পারতাম, অথবা মানে নিহত হওয়ারও সম্ভাবনা। এটা তো আসলে সৃষ্টিকর্তা বাঁচিয়ে দিয়েছে বলে এখন লাখ লাখ শুকরিয়া আবারও। কিন্তু ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিসই মাথায় কাজ করেছে, শো মাস্ট গো অন যেটা বললেন, আমি যদি আরেকটু বাংলায় একটু সহজভাবে বলি যে দর্শককে কিন্তু তথ্যের যে যোগানটা সেটা দেওয়াটা আমাদের একটা দায়িত্ব। তবে আমি মনে করি যে স্টুডিওতে থেকে একটা প্রাকৃতিক দুর্যোগে, এটা তো আমি জানি না কি হচ্ছে, এইরকম একটা বিষয়। ঠিক আমি স্যালুট জানাই আমাদের গণমাধ্যম কর্মী যারা ফিল্ড রিপোর্টিংয়ে যারা এই ধরনের পরিস্থিতি সামাল দেন, সেটি প্রাকৃতিক দুর্যোগে কিন্তু ঘূর্ণিঝড় ভয়াবহ যখন ঘূর্ণিঝড় হয় তাদেরকে আমরা দেখেছি। তো একটা গণমাধ্যম কর্মীর সেই যে মোটো, সেই যে ডেডিকেশন, সেটা কিছুটা চেষ্টা করেছি বা ওই সময় কিছুটা মাথায় কাজ করেছিল বলে এই দায়িত্বটা পালন করার চেষ্টা করে গেছি, জানি না কতটুকু পেরেছি। অসংখ্য ধন্যবাদ। অনেক গণমাধ্যম কর্মী যারা এই ধরনের দুর্যোগে কাজ করে যান, তারা কিন্তু শুধু যমুনা টেলিভিশনের প্রেজেন্টার না, আমরা দেশ টিভিতে দেখেছি যে আরেকজন প্রেজেন্টার তিনি নিউজ করছিলেন, তিনি সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু খুবই দক্ষতার সাথে কিন্তু পরিস্থিতি সামলে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কিন্তু আলোচনা হচ্ছে, একটু বেশ ভাইরালি হয়ে গিয়েছেন বলা যায় যে এই মাসুম রাব্বি ভাই যিনি যমুনা টেলিভিশনে প্রেজেন্ট করেছেন সেই মুহূর্তটাও দেখিয়েছেন। আমরা গণমাধ্যম কর্মী কিন্তু চাইলেই হুট করে সেট থেকে বেরোয় যেতে পারি না, কর্মস্থল থেকে কিন্তু দূরে যেতে পারি না, আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু খবরের যোগান দিয়ে যেতে হয়। আমাদের স্বজনরা যখন জিজ্ঞেস করে শুক্রবার তোমাদের বন্ধ, ঈদের দিন তোমাদের বন্ধ কিনা, আমরা কিন্তু একটা কথাই বারবার ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করি বা বলি, কিয়ামতের আগ পর্যন্ত আসলেই আমাদের ছুটি বা আমাদের কর্মবিরতি বলতে কিছু নেই। এই হচ্ছে গণমাধ্যম কর্মীদের জীবন। অসংখ্য ধন্যবাদ।